আসসালামু আলাইকুম। আমি নাজিম ফয়সাল আহমেদ। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই বিজনেস রিলেটেড টপিকস। আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়টি হচ্ছে লিজ। লিজ কথাটি বলতে আমরা কি বুঝি এবং লিজের সাথে আনুষঙ্গিক আরো কি কি জিনিস জড়িত এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করছি আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি প্রতিদিন সেই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছে এবং আপনাদের যদি কোনো বোঝার সমস্যা হয় অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা এলবিসি একাডেমি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা চালু করেছি। এলবিসি একাডেমি আমাদের যে লস ভেঞ্চার কনসালটেন্সির পেজে আছে সেখানে আপনারা জানাতে পারবেন। আজকে আমাদের এই আলোচনার যে টপিক সেটি হচ্ছে লিজ। এই লিজ কথাটি বলতে আমরা কি বুঝি? লিজ বলতে আমরা বুঝি যে আপনি কোনো একটি জায়গায় বা আপনি কোনো একটি জিনিস আপনি কিছুদিনের জন্য ভাড়া নিবেন বা কিছুদিনের জন্য আপনি এই বিষয়টি নিয়ে একটি এগ্রিমেন্ট করবেন, যেখানে আপনি সেই জায়গার ওনার বা সেই বিজনেস ওনারকে কিছু টাকা দিতে হবে, যেটি ফিস হিসাবে আপনি তাদেরকে দিবেন এবং সেই ফিস হিসাবে দেওয়ার ফলে সেই জায়গাটা বা সেই দোকানটা বা সেই স্পেসটা আপনি ব্যবহার করার অনুমোদন পাবেন। এটিকে বা এই প্রসেসটিকে মূলত লিজ বলা হয়ে থাকে। এই লিজটা মূলত আপনি যখন নিবেন বা আপনি যখন এই লিজটা আপনার নেওয়া হবে সেই সাথে আপনাকে কিছু কাজ করতে হবে যেটা লিজের সাথে আনুষঙ্গিকভাবে জড়িত এবং সেটি লিজের সাথে আনুষঙ্গিকভাবে এই কাজগুলো ইনভলভ, কারণ এগুলো না ছাড়া আপনি কখনো লিজ নিতে পারবেন না বা লিজ কখনো কার্যকর হবে না। সেই বিষয়ের প্রথমটি হচ্ছে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট লিজের প্রথম একটি ধাপ। এখানে আপনি সেই লিজটা কত বছরের জন্য নিবেন, সেই লিজটা আপনার কতদিনের জন্য আপনি নিবেন বা সেই লিজটা আপনার কতদিনের জন্য কার্যকর হবে সবগুলো সেই এগ্রিমেন্টে লেখা থাকে। এই জায়গায় আমি বরাবর একটা কথা বলে থাকি যে আপনি যতই সুন্দরভাবে এই লিস্টটা নিবেন তত আপনার জন্য ভালো হবে। সেখানে এগ্রিমেন্টে কি কি জিনিস দেওয়া আছে, এগ্রিমেন্টে কি কি জিনিস লেখা আছে, অনেক সময় অনেক হিডেন শর্তগুলো দেওয়া থাকে যেগুলো অনেক সময় চোখে এড়িয়ে যায় বা চোখে সেগুলো অনেক সময় পড়ে না। এজন্য আপনার উচিত একটি এগ্রিমেন্টে যখন আপনি সাইন করবেন বা একটি এগ্রিমেন্টে যখন আপনি যাবেন অবশ্যই সেখানে কি কি জিনিস দেওয়া আছে, কি কি জিনিস বলা আছে সেটি আগে আপনি ভালো করে পড়বেন, সেটি ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন, তারপরে আপনি সেই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে অবশ্যই সাইন করবেন। যেহেতু এটি একটি প্রথম ধাপ, সুতরাং প্রথম ধাপ যদি আপনার ভালো হয়ে থাকে, প্রথম ধাপ যদি আপনার ইনিশিয়াল স্টেজটা যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে পরবর্তী যে কোনো বিষয় আপনার জন্য তখন ভালো হবে। কারণ এই লিজ নিয়ে কথা বলার কারণ হচ্ছে যেহেতু এখন আমরা অনেকে বিজনেস করছি, বিজনেস করার চিন্তা করছি, কেউ আমার দোকান ভাড়া নিচ্ছি, কেউ অফিস স্পেস ভাড়া নিচ্ছি, কেউ আপনার স্পেস ভাড়া নিচ্ছি, কেউ কো স্পেস ভাড়া নিচ্ছি। সুতরাং লিজের এই বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বিষয়গুলো যত আপনি ক্লিয়ার থাকবেন, এগ্রিমেন্টের যত আপনার কাছে ওভারঅল ক্লিয়ার থাকবে ততই আপনি সেই লিস্টটা নিয়ে আপনি সেটি ভালো করে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সেই জিনিসটি ভালো করে ব্যবহার করতে পারেন এবং সেটি যদি আপনার ভালো করে আপনি সেই স্পেসটা ব্যবহার করতে পারেন এতে আপনি তখন উপকৃত হবেন। এই জন্য লিজে আপনাকে কি কি জিনিস ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে, কিভাবে আপনি ব্যবহার করবেন এই বিষয়গুলো ভালো করে পড়ে জেনে বুঝে তারপরে আপনি লিজে তখন স্বাক্ষর করবেন। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ইউজ অফ প্রপার্টি। আপনাকে সেই জায়গায় কি কি জিনিস ব্যবহার করার অনুমোদন দিয়েছে, আপনাকে সেই জায়গায় কি কি জিনিস ব্যবহার করার জন্য বলা হয়েছে, এই বিষয়গুলো আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন। এই বিষয়গুলো আপনি খুব ভালো করে খেয়াল করবেন যে একটি অফিস যখন আপনি ভাড়া নিলেন বা একটি দোকান যখন আপনি ভাড়া নিলেন তখন আপনাকে এই লিজে কি কি জিনিস ব্যবহার করার অনুমোদন দিয়েছে বা প্রতি হলে কিরকম ড্যামারেজ চার্জ আপনাকে দিতে হবে, কিরকম চার্জ আপনাকে বেয়ার করতে হবে, এই বিষয়গুলো আপনি খুব ভালো করে খেয়াল করবেন। যদি আপনি এই বিষয়গুলো ভালো করে খেয়াল না করেন বা এই বিষয়গুলো আপনি ভালো করে নিজেকে না বুঝে না জেনে আপনি সিগনেচার করে ফেলেন, ইন ফিউচারে তখন সেটি আপনার জন্যই খারাপ হবে এবং তখন অনেক রুলস রেগুলেশন আপনার উপর তখন এসে পড়তে পারে। এরপর হচ্ছে পেমেন্ট। এই পেমেন্ট সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি একটি যে জায়গা ভাড়া নিলেন, আপনি একটি জিনিস রেন্টে গেলেন, সেই জায়গায় কি কি জিনিস আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার ওয়ান। তারপরে বলা হয়েছে আপনার সেই জায়গার যে ভাড়াটা সেটি আপনি কি অনলাইনে দিবেন না অফলাইনে দিবেন, সেটি অনেকে বলবে যে আপনার
তবে অনেকে এরকমও আছে যে 3 মাসের ভাড়া একবারে নেয় অনেক সময়, বা 2 মাস পর পর ভাড়া নেয়, বা 5 মাস পর পর ভাড়া নেয়। তো কিভাবে ভাড়া তারা নিচ্ছে, ওনার যিনি থাকবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে সেখানে ভালো করে বুঝে শুনে তারপর আপনাকে সেখানে দিতে হবে। তারপর হচ্ছে স্পেসিফাইড পিরিয়ড, অর্থাৎ আপনি সেটি কতদিনের জন্য নিলেন, সেখানে কতদিন আপনি থাকবেন, কতদিনের জন্য এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টটা নেওয়া হয়েছে, বা কতদিনের জন্য লিজটা আপনি নিলেন, এই বিষয়টা যেন অবশ্যই হাইলাইটেড করা থাকে এগ্রিমেন্টে। তাহলে আপনি যে লিজটা নিলেন, আপনি যে লিজটা নিয়ে সেখানে আপনার অফিস বা আপনার অফিসিয়াল কার্যক্রম অ্যাক্টিভিটিস গুলো আপনি চালাবেন বা চালাচ্ছেন, সেটি তখন ভালো হবে। এবং কত দিন বা কত বছরের জন্য সেটিও কিন্তু অবশ্যই আপনি কি করবেন, সেই বিষয়গুলো আপনাকে লিখিত আকারে সেখানে যেন উল্লেখ থাকে। এই বিষয়টা একজন যারা খুব ভালো জানে বা যারা খুব ভালো এই সকল বিষয়গুলো নিয়ে এক্সপার্ট, তাদেরকে আপনি অবশ্যই এই বিষয়গুলো সাইন করার আগে, লিজ নেওয়ার আগে এই বিষয়গুলো খুব ভালো করে জেনে বুঝে শুনে তারপর আপনি সামনে এগিয়ে যেতে পারেন। এরপরে আসবে টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমেই আপনি কিন্তু খুব সহজেই একটা জায়গায় আপনার অফিসিয়াল কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারবেন। সেখানে কি কি টার্মস এন্ড রেগুলেশন আছে, সেই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে বুঝে শুনে, খুব ভালো করে জেনে বুঝে তারপর আপনি আগাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে টার্মস এন্ড কন্ডিশন গুলো অনেক সময় খুব কঠিন হয়ে যায়। আপনার জন্য কিরকম ভাবে ইজিয়ার হবে, কিরকম ভাবে ভালো হবে, কিরকম ভাবে আপনার জন্য সেটি খুব মঙ্গল হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনি জেনে বুঝে তারপরে সিগনেচার করবেন। তারপর হচ্ছে সর্বশেষটি হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি কিন্তু বিজনেসের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ কমিটমেন্ট যদি আপনার বিজনেসে ভালো না হয়, কমিটমেন্ট যদি আপনার বিজনেসের জন্য খুব গুড না হয়, তাহলে কিন্তু আপনি বিজনেস নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। অর্থাৎ আপনাকে কত দিনের জন্য দেওয়া হয়েছে, কোন মাসে কত তারিখে আপনাকে ভাড়া দিতে হবে, ইউটিলিটি চার্জ দিতে হবে, তারপর বিল থাকবে, সেই বিলগুলো কখন দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝে শুনে তারপর আপনি এই লিজ নেবেন বা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে আপনি সাইন করবেন। কারণ আপনার কমিটমেন্ট যত ভালো হবে, আপনার কমিটমেন্ট যত 100% হবে, ততই দেখা যায় যে আপনার এই বিজনেসটা নিয়ে আপনি ততদূর এগিয়ে যাবেন। আজকে আমাদের এই আলোচনার বিষয়টি ছিল লিজ নিয়ে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। এছাড়া এলবিসি একাডেমিতে আমরা স্টার্টআপ ইনোভেশন নিয়ে একটি কোর্স চালু করেছি, সেটিও আপনারা যারা করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লস ভেঞ্চার কনসালটেন্সিতে। তাহলে আমরা আরো বিস্তারিত তখন বলে দিব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।